আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ম্যাথ 0 to 100 ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 আহ, একটি রাশিকে কিভাবে অন্য রাশি দ্বারা ভাগ করে বা বহুপদী সংখ্যাকে একপদী সংখ্যা দ্বারা ভাগ করে সেই নিয়মগুলো আমরা শেখাবো, বা দুটি রাশিকে দুটি রাশি দ্বারা কিভাবে ভাগ করে সেটাও আমরা শেখাবো। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত এই যে 1 নম্বর একটি প্রশ্ন, সেটি সমাধান করব। সেটি হচ্ছে আপনার এখানে 9a² আছে। 9a² কে ভাগ 9a² দ্বারা ভাগ করব 45 a টু দা পাওয়ার 4 কে। তো এটা হচ্ছে আপনাকে, আপনি দেখেন 49a², এই যে সংখ্যা এবং এখানে সংখ্যা আছে, অর্থাৎ আপনার এটা আপনি সর্বপ্রথম ভাগ করার আগে মাথায় রাখবেন যে সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করবেন, অর্থাৎ 45 কে 9 দ্বারা ভাগ করবে। আর এখানে যে চলক আছে a² এবং a টু দা পাওয়ার 4, এই চলক দ্বারা চলককে ভাগ করবেন, অর্থাৎ সংখ্যায় সংখ্যা ভাগ, চলককে চলক দ্বারা ভাগ। আমরা যদি সংখ্যাকে ভাগ করি, অর্থাৎ 9 কে 45 45 কে 9 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে হবে 9 45 এর ভিতরে কতবার যায়? 5 বার যায়, অর্থাৎ 5 নং 45। আর এখানে a টু দা পাওয়ার আছে, a² দ্বারা যদি a টু দা পাওয়ার 4 কে ভাগ করি, সেক্ষেত্রে আপনার a² এখানে আছে 2টা, এখানে আছে 4টা, অর্থাৎ পাওয়ার গুলা কমাই দিবেন, বা গুণ করলে বাড়াবেন, ভাগ করলে কমাবেন। তো এখানে পাওয়ার আছে 2টা, এখানে আছে পাওয়ার 4টা, 4টা থেকে 2টা বাদ দেন, পাওয়ার থাকবে a², অর্থাৎ পাওয়ার কিন্তু 2টা হলো। অর্থাৎ আপনি সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করলেন এবং চলককে চলক দ্বারা ভাগ করলেন। সংখ্যাকে সংখ্যা দ্বারা যখন ভাগ করছেন, তখন হচ্ছে 9 দ্বারা সরাসরি গুণ নামতা বলে আপনি ভাগ করলেন। আর চলককে যখন ভাগ করলেন, তখন চলকের যে মানে পাওয়ার আছে, পাওয়ার এখানে আছে 4টা, 4টা থেকে আপনি বাদ দিবেন, এই যে যে সংখ্যা দ্বারা ভাগ করছেন সেখানে আছে 2টা, অর্থাৎ 4টা থেকে 2টা বাদ দিয়ে দিবেন। ভাগ মানে কমানো। এবার এই যে এখানে কিন্তু আমরা কিছুই লিখিনি। এবার নিয়ম হচ্ছে এই রাশিকে, এই যে এই রাশিগুলো দ্বারা গুণ করবেন, অর্থাৎ প্রথমে ভাগ করবেন, ভাগ করার পর ভাগফল যা পাবেন তা এখানে গুণ করে ঠিক এই জায়গায় বসাবেন। অর্থাৎ 9 দ্বারা আমরা যদি 5 কে আর 9 আর 5 গুণ করলে 5 নং কত হয়? 5 নং হয় কত? 45। আর এখানে a² কে যদি a² দেয়, মানে এই দুইটা গুণ করলে a আর a, একটা a² এখানে আর স্কয়ার, অর্থাৎ 2 আর 2 গুণের ক্ষেত্রে পাওয়ার গুণ হয়, বাড়ে, যোগ হয়, বাড়ে আর কি। এবার আপনার ভাগের নিয়ম হচ্ছে বিয়োগ করা। আমরা যখন পাটিগণিত ভাগ করি তখনও কিন্তু আমরা বিয়োগ করি। তো বীজগণিতের ক্ষেত্রেও ভাগের নিয়ম হচ্ছে বিয়োগ করা। আপনি যখন বিয়োগ করবেন, তখন এইখানে দেখেন বিয়োগের ক্ষেত্রে আপনি জানেন বীজগণিত রাশির মানে সর্বশেষ যে রাশিটা থাকে সেটার পরিবর্তন, চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তো এখানে 45 এর আগে কোনো কিছু নাই, 45 এর আগে যেহেতু কোনো কিছু নেই, আমরা বিয়োগ দেবো। বিয়োগ ধরলে এখানে হচ্ছে 45 এর যোগ আছে, যোগ থাকলে এখানে বিয়োগ। এখন দেখেন 45 a টু দা পাওয়ার একটা আছে যোগে, এখানে হয়ে গেছে এই জায়গায় আছে বিয়োগ। একই রাশি বা সংখ্যা যোগ এবং বিয়োগ থাকলে সংখ্যা 0 হয়, কাটাকাটি যায়। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। আমরা যদি 2 নম্বর প্রশ্নটি সমাধান করি, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 3a², 3a², এটাকে ভাগ করব -24 -24 a টু দা পাওয়ার 5, a টু দা পাওয়ার 5। এবার আবার আগের নিয়মে সেই সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ 3 আর এখানে আছে কি 24। 3কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি, 24কে যদি 3 দ্বারা ভাগ করি, দেখেন এখানে আছে একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 24-এর ভিতরে কয়বার যায়? 3 8 24, 8 বার। এখানে a² আছে 2টা, এখানে আছে 5টা। 5টা থেকে যদি আমরা 2টা বাদ দিয়ে, থাকবো কি a², 3টা থাকবো। অর্থাৎ পাওয়ার গুলো আপনি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? এবার আমরা গুণ করব। এবার যখন গুণ করব তখন 8 সংখ্যায় গুণ, 8 আর 3, প্লাসে মাইনাস মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 8 এর সাথে যদি 3 গুণ করি, 3 8 24। আর এখানে এ চলকের সাথে চলক এ আর এ আর এখানে 2 আর 3 5, অর্থাৎ গুণের ক্ষেত্রে বাড়লো আর ভাগের ক্ষেত্রে কমলো।
এবার দেখেন ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, বিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে বীজগণিত রাশির শেষের যে রাশিগুলো সেটা চিহ্নের পরিবর্তন হয়, যোগে থাকলে বিয়োগ, বিয়োগে থাকলে যোগ। আপনার এখানে দেখেন বিয়োগ আছে, বিয়োগ থাকলে এখানে হবে কি যোগ। -24a⁵ আর এখানে আছে +24a⁴ সেম রাশি, একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটাকাটি অর্থাৎ 0 হবে। এবার আমরা যদি আরেকটি অঙ্ক করি সেটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটি আমরা যদি করি, এটা হচ্ছে কিন্তু একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ একটি সংখ্যাকে। এবার আমরা যদি 3 নাম্বার সংখ্যা হচ্ছে এখানে মাইনাস, পরে হচ্ছে কি 6a² x আছে, এই সংখ্যাকে ভাগ করব 30a⁴x³। আপনি দেখেন আবারও সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ করব, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6 দ্বারা আমরা যদি 30 কে ভাগ করি 5×6 = 30, 5। এবার আমরা বলছি সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ, সংখ্যাকে আর চলক চলকে ভাগ, আর চলক চলক। এখন এখানে দেখেন আপনি a² আর আছে এখানে দেন a⁴ দুইটা কিন্তু মিলে, তাহলে এখানে a² কে ভাগ a² কে দ্বারা ভাগ করব a⁴ কে। তো a² কে a⁴ কে যদি আমরা a² দ্বারা ভাগ করি, ভাগ মানে কমবে, তাহলে এখানে 4 আছে 4টা, এখানে আছে কি 2টা, তাহলে a⁴ থাকবে 2টা। x এখানে আছে একটা, x একটা দ্বারাকে যদি 3টাকে ভাগ করি, x একটা থেকে 3টা বাদ দিলে থাকবো x² অর্থাৎ 2টি। দেখেন আপনারা, অর্থাৎ সংখ্যায় সংখ্যায় ভাগ করলাম, চলকে চলকে ভাগ। তবে ভাগের ক্ষেত্রে আপনার পাওয়ার গুলা কমে যাবে, আর গুণের ক্ষেত্রে পাওয়ার বাড়বে। এবার 6, এবার গুণ করেন আপনার যে রাশি পেয়েছেন, 5 6 মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 6 গুণ করলে 5×6 কত 30। a² এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 2টায় 2টা গুণ করলে হবে a⁴ a² এখানে আছে 2টা, x এখানে আছে x² 2টা, এখানে কোনো কিছু না থাকলে একটি বুঝে, 2টা আর একটা 3টা। বিয়োগের ভাগের ক্ষেত্রে নিচের সংখ্যার পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে, প্লাস আছে এখানে মাইনাস। দেখেন 30a⁴x³, 30a⁴x³ এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, একই রাশি প্লাস মাইনাস থাকলে 0 হয়ে যাবে। আমরা যদি 4 নাম্বার অঙ্কটি করি সেটা হচ্ছে দেখেন আপনারা 28x⁴y³ কে ভাগ করব 4xy² z দ্বারা। এখন আপনি দেখেন এখানে 4 আর 28 হচ্ছে সংখ্যা, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করবো 28 কে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। আপনি দেখেন প্লাসে মাইনাসে মাইনাস আমি লিখলাম, আর 4 কে 4 দ্বারা ভাগ করবো 28 কে, 4 28 এর ভিতরে কয়বার যায় 7 বার, 4 7 28। এবার চলক গুলা গুণ ভাগ করেন, চলক এখানে আছে x, এখানে আছে x⁴, অর্থাৎ x এখানে আছে 4টা, এখানে আছে একটা, ভাগের ক্ষেত্রে কমবে, পাওয়ার গুলো কমবে, 4টা থেকে একটা বাদ দেন 3টা। আর এখানে y আছে 3টা, এখানে y 2টা, 2টা থেকে একটা y বাদ দেন, সরি 3টা থেকে 2টা y বাদ দিলে একটি থাকবে। অর্থাৎ চলক চলক ভাগ করতেছি, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কমবে। z আছে 2টা, z একটা, 2টা থেকে একটা বাদ দিলে z একটা। ভাগফল পাওয়ার পরে আপনার নিয়ম হচ্ছে এইগুলা দ্বারা আবার এই সংখ্যাটা গুণ করবেন, এখানে বসাই দিন মাইনাস, আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 দ্বারা আপনি যখন ভাগ করবেন 4 7 28, আর এখানে x 3টা গুণের ক্ষেত্রে বাড়বে, 3টা আর x একটা, 3টার একটা 4টা, অর্থাৎ ভাগফল পাওয়ার পর আপনি গুণ করে দিবেন ভাগফল দ্বারা। এবার y 2টা y একটি, আর এখানে আছে 2টি, থাকবে টোটাল 3টি। z একটা আর একটা, z 2টা। এখানে কিন্তু গুণ করলাম, গুণের ক্ষেত্রে কি হলো আপনার, গুণের ক্ষেত্রে আপনার পাওয়ার গুলো বাড়লো, ভাগের ক্ষেত্রে কমছে। এবার ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বীজগণিত রাশির শেষের চিহ্নের সংখ্যার চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দেখেন একই রাশি মাইনাস, একই রাশি প্লাস, 0। ঠিক আছে, তো আমরা এই 4টি অঙ্ক আজকে সমাধান করলাম, আবার আগামী ক্লাসে আরো কয়েকটি অঙ্ক সমাধান করব। সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।